জীবন্ত মানুষকে মরা সাজিয়ে ঘোরানো হয়। দীর্ঘদিন ধরেই এই গ্রামে এমন রীতি চলে আসে। গ্রামের মানুষেরা এই অনুষ্ঠানটিকে বলে থাকেন ধুলোই। এই অনুষ্ঠান ঘিরে প্রথমে শ্মশান থেকে মরা পোড়ানোর জন্য ব্যবহৃত বাঁশ এবং অন্যান্য সামগ্রী নিয়ে আসা হয়। তারপর মাচা তৈরি করা হয়। সেই মাচাতে একজন জীবন্ত মানুষকে চাপানো হয় এবং তাকে মরার মতো। এরপর মাচা সহ ওই জীবন্ত মানুষকে গোটা গ্রাম ঘোরানো হয়। পাশাপাশি চলে হই হুল্লোড় এবং আবির খেলা। তবে ঠিক কী কারণে এই রীতি এই গ্রামে চালু হয়েছিল তা কেউ বলতে পারেননি, কিন্তু এই রীতি কয়েক আমল থেকেই হয়ে আসছে। তবে গ্রামবাসীরা দাবি করেছেন, গ্রামে থাকা কালী ঠাকুর এবং মা মনসার জন্যই নাকি তাদের পূর্বপুরুষরা এমন রীতি চালু করেছিলেন। বলছে এটা আমরা জন্ম থেকে দেখে আসছি, এটা ধুলুরি বলে, আমরা জন্ম থেকে দেখে আসছি, এটা হয়, এটা কলেরা ভয়ের জন্য এটা করা হয়। আমরা জন্ম থেকে আমাদের এখানে বাপের বাড়ি, আমরা দেখছি এই যে জীবন্ত মানুষকে মরা সাজানো হয়, তার জন্য এই মরাটাকে নিয়ে আমাদের উত্তর রায়পুর থেকে একবারে পয়সা পর্যন্ত নেওয়া হয়, তারপরে চান টান করে বাড়িতে যায়। এটা হোলির পর দিন, তারপরের দিনে হয়, এটা একদিন পর যেটা হোলি হয় তারপরের দিন থেকে হয়, প্রত্যেক বছর। আমার নাম রিনা বাগদি, উত্তর রায়পুর। এই গ্রামটার নাম হচ্ছে উত্তর রায়পুর, সিউড়ি থানার অন্তর্গত উত্তর রায়পুর, মলিপুর পঞ্চায়েত। এখানে আমরা জন্মবধি এইটাই দেখে যাচ্ছি। হোলির পরের দিনে এই অনুষ্ঠানটা হয়। একটা জ্যান্ত মানুষকে মরা বেঁধে গ্রাম ঘোরানো হয় বাজনা বাজিয়ে। এইভাবে আমাদের পরস্পর হয়েই আসছে, আমরা এটা বরাবর দেখেই যাচ্ছি, এখনো চলছে। এখনো কতদিন চলবে সেটা ঠিক মতো জানি। প্রায় 150 বছর পরস্পর শোনা, দাদু ঠাকুমাদের কাছে শোনা, এটা প্রায় 150 বছর এইটাই এখনো চলছে। এটা মোটামুটি এখনো চলে যাবে। এটা আজকে কালকে দোল গেছে, দোলের পরের দিন এখানে ওই শ্মশানে থেকে মরার মাচানটা নিয়ে এসে মরা বাঁধা হয়, জ্যান্ত মানুষকে মরা বাঁধা হয়, নিয়ে সেই থেকে মরা বেঁধে গোটা গ্রামটা পরিক্রমা করা হয়, বাজনা বাজিয়ে, ঢোল বাজিয়ে, মাইক বাজিয়ে, বিরাট উৎসব সব একটা। সেইটাতে সবাই এনজয় করে, এটা করতেই হবে। এটা না করলে আমাদের মা মনসার এটা আছে যে বসন্ততে গ্রামটা ভরে যাবে, ছাড়িয়ে যাবে। অনেক লোক মারা গিয়েছিল, 1 বছর বন্ধ হয়েছিল, তখন এই কাণ্ডটা হয়েছিল। তারপর থেকে এটা কোনোদিন বন্ধ দেয় না, গ্রামের মঙ্গলের জন্য এটা করে, পরস্পর হয়েই আসছে। আমার নাম আশালতা চক্রবর্তী। হ্যাঁ, আমি গ্রামবাসী, উত্তর রায়পুর, সিউড়ি থানা অন্তর্গত উত্তর রায়পুর, মলিপুর পঞ্চায়েত। এটা আমাদের হোলির পর দিনে, দোলের পর দিনে হোলি হয়। তো এটা বহু পূর্বে থেকে পূর্বপুরুষে, মানে আমার দাদুর বাবা আমল থেকে আসছে। হ্যাঁ, তো এই খেলাটা মা মনসা এবং কালী খেলা বটে। এই খেলা না হলে পরে 1 বছর হয়নি, সেই ফলে কলেরা বসন্ত হয়েছিল। হ্যাঁ, সেই জন্যে আমরা কিন্তু খেলাটাকে এখনো মেনটেন করে চলি। একে আমার গ্রাম থেকে পাশে শ্মশান আছে, শ্মশান থেকে মরা বাঁশ এবং কাঁথা কাপড় চোপড় নিয়ে এসে মাচা বাঁধা হয়। মাচা বাঁধা পরে সেই গ্রাম গোটা ঘোরানো হয় এবং গোটা গ্রাম ঘুরিয়ে আমরা সেই খেলাটাকে উন্নতি পথে আনার চেষ্টা করছি। হ্যাঁ, এটা আমরা ধুলুরি বলা হয়, হোলির নয় কিন্তু। হোলির পর দিনে ধুলুরি হয়। এটা আনুমানিক ধরুন প্রায় 400 বছর ধরুন। এটা ধরুন মা কালী খেলা বলে আমরা ইয়ে করে জানি, মা মনসা মা কালী ক্ষতি হয়ে যায়। মানে কলেরা বসন্ত হয়েছিল,